তীব্র গরমে সংসারের কাজ সহজ করার উপায়। তো মাত্র 2 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে সারাদিন ফ্রিতে থাকা যায়। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে এই 6টা। তো ভোর আমি 5:30টায় ঘুম থেকে উঠে যাই, জানো তো। মেয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, তো উঠেনি, সেই জন্য ও যখন উঠবে তার আগে কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিয়েছি। ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে যেগুলো বাসি কাজ থাকে তো সেগুলো করে নিয়েছি। আর এখন চলে এসেছি বাগানে ফুল তুলতে। আর আমার হচ্ছে একটা অভ্যাস, জানো তো, সকাল সকাল সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে চান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো আমার এটা একটা নেশা বলতে পারো। তো আমি চান না করে কখনো রান্নাঘরে যেতে পারি না। তো অনেকে হয়তো চান করে না, তো ফ্রেশ হয়ে তারপরে সংসারের সমস্ত কাজ সেরে টেরে তারপরে রান্না বান্না করে তারপরে চান করে, কিন্তু আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সংসারের সমস্ত বাসি কাজটা সেরে তারপরে চান করি, তারপরে রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে সেই আমি মাছ করি, মাংস করি, যা করি, আবার দুপুরবেলা আমাকে জামা চেঞ্জ করতে হয়, চান না করলে চেঞ্জ করি। এটা আমার একটা অভ্যাস। তো এই জন্যই আমি আমার সংসারের কাজগুলো এইভাবে করি। আর এই এখন যে প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে সংসারের কাজগুলো যত সকাল সকাল তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তা সারাদিন আমি ফ্রিতে থাকবো, মানে 10-11টার পর থেকে রান্নাঘরে গিয়ে আর ঢুকে যে রান্না কাজ করতে একবারে ভালো লাগে না, জানো তো। তো যেই জন্য এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়েছে, তার জন্যে ছুটি আছে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না বান্নাও করে নিচ্ছি। তো এইদিকে দেখো বিছানা চাদরটা যে বেডরুমে, তো সেটাই আমি চেঞ্জ করে দিয়েছি। তারপরে সুন্দর করে আবার ঝেড়ে মুছে রেখে পরিষ্কার করে আর পরিপাটিভাবে রেখে দিলাম। আর এই যে সকাল সকাল কাজ করার পরে না প্রচণ্ড যা গরম লাগে না, ঘেমে একাচার হয়ে যায়। তো সেই জন্য তখন ওই অবস্থায় আর কোনো রান্না করতে আর কোনো কিছু আর এনার্জি লাগে না, যেই জন্য চান টান করে এসে তারপরে আবার যে বাকি কাজ সেগুলোই করি। তো এখন আজকে বারটা সোমবার যেহেতু, তাই জন্য একটু মহাদেব বাবার পুজোটাও করে নিয়েছি। আর এতে সংসারের মঙ্গলের জন্যই তাই করি। আর আজকে কি বানিয়েছি জানো তো, আমের লুচি বানিয়েছি, তার সাথে ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা সবজি করেছি, আর বোঁদে মিষ্টি, এগুলো দিয়ে টিফিন খাওয়া হবে। তো মেয়ে বলছে আমার খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আগে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি খেতে। তো টিফিনটা খাওয়ার পরে তারপরে আমি যে এখন দুপুর আজকে রান্নাটা করছি। তো হাজব্যান্ড আজকে ডিউটি যায়নি, তো সেই জন্যেই রান্নাটা করছি ঝটপট করে। আর ওদের তো পুলিশে না যখন তখন ডিউটি হয়ে যায়। তো এই যে আজকে রবিবার যেহেতু চিকেন হয়নি, রবিবার একটা বার্থডে পার্টি ছিল, সেখানে গিয়েছিলাম। তো সেখানে খাওয়া দাওয়া সেরকম ভালো মতো হয়নি, তাই হাজব্যান্ড বললো তাহলে ঘরেই আমি চিকেন নিয়ে আসি, তো রান্না করো। তো শাক ভাজা করেছি আর ডাল করিনি, আর করেছিলাম পটল ভাজা আর আমের হচ্ছে, তো পাকা আম তো রয়েছে, আর ওই যে আর চিকেনটা করেছি। তো এই রান্না করেছি সিম্পল, গরমের জন্য হালকা পাতলায় রান্নায় ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে এই যে এখন আমি এই যে জামাটাও চেঞ্জ করে নিয়েছি, জানো তো। রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আমি জামা চেঞ্জ করে নিই। তো আমার গোপাল সোনা আছে, তাদেরকে দুপুরে আবার সেবা দিয়েছিল। তারপরে যে এখন এই যে জামা কাপড় কটা ছিল আর বার্থডে পার্টিতে পরে গেছিলাম সেই সব শাড়িগুলো, সেগুলো এখন কেচে দিয়েছিলাম, সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো আলমারিতে আর কি। আর যেগুলো ডেলি পরা সেই জামা নাইটি, সেগুলো সুন্দর করে যেখানে রাখার আমার শোকেসে সেগুলোই রেখে দেবো। তো এইভাবে যদি সংসারের কাজগুলো করি না স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবে সংসারে অনেকটা কাজ কিন্তু 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে, অনেকটা টাইম কিন্তু রেস্ট থাকে। তারপরে আমি দেখো এখন চলে এসেছি এই সেই সন্ধ্যে 7টার সময়। তো সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে এখন চলে এসেছি। তো আগের দিনে কি রান্না করব, তো সেই জন্য আমি এরকম করে না সন্ধ্যেবেলায় অযথা টাইম নষ্ট না করে আমি এরকম সবজিগুলো কেটে রাখি, তাহলে আমার সুবিধা হয় পরের দিনে রান্না করতে, আর অল্প টাইমের মধ্যেই কাজগুলো হয়ে যায়, জানো তো। না হলে এই যে সারাদিন সংসারে কাজ বাজ করার পরে তারপর আবার এই সবজি কাটা থাকলে না রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। তো এই সন্ধ্যেবেলায় আমি এই কাজটা করছি। আর যেহেতু মেয়ে স্যার এসছে, তো সেই জন্য ও পড়তে বসেছে, আর সেই টাইমে আমি ফাঁকে এই কাজগুলো করে নিই। আজকে আবার একটুখানি দই বানাবো, তো
মানে বাড়িতেই একটু আম তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো যেহেতু আমাদের এখানে উঠোনে আম গাছটা রয়েছে, আম তো পড়ে যাচ্ছে, পড়ে পড়ে তো একবার আম শেষ হয়ে গেল, আর নেই। তো এই জন্য ভাবলাম যে আম শেষ হওয়ার আগেই তো যে আম দিয়ে বানানো হয়, অনেক রকমের আম দিয়ে আইটেম হয়। তো আম দিয়ে রুটি, লুচি, পরোটা সব কিছুই হয়, তো আম দই হয়। তাই আজকে ভাবলাম যে আম দইটা বানাবো। আর ওইদিকে রাতের জন্য আমি রুটিটা বানিয়ে নিয়েছি, তো প্রচন্ড যা গরম করেছিল সেই জন্য একটু গোলা রুটি বানিয়েছি। আর এখন এই যে দইটা বসাবো, দুধটাকে ভালো করে মানে অনেকটা আমি মানে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি দুধটা। তারপরে এই যে টক দইটা ছিল সেটাকে আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই রয়েছে জানো তো। তো 1 কিলো দুধ আছে না, আমি ওকে মেরে মেরে মানে 500 বা 600 এরকম করে নিয়েছি। তো দুটো দই বানাবো, একটা আম দিয়ে বানাবো আম দই, আর একটা এমনি নর্মাল দই বানাবো, মিষ্টি দই। তো মেয়ে বলছে যে তুমি দুটো দই বানাও। তো ওই জন্য এখন নর্মাল দইটা বানিয়ে নিয়েছি। এখন আমের পাল্পটাকে আমি কড়াইয়ের মধ্যে না গরম করে নিয়েছিলাম। মানে আমের মধ্যে যে জলটা ছিল সেই জলটা যাতে না থাকে, জল থাকলে কিন্তু দই বসবে না জানো তো। তো আমটাকে ভালো করে জলটা শুকিয়ে একটা আমের বেশ পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই এখন দুধটা হালকা উষ্ণ গরম থাকবে, তারপরে দই ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আমটাকে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। এখন সুন্দর করে বাটির মধ্যে দিয়ে এরকম কাগজ দিয়ে মুড়ে এবারে গরম কিছু জায়গার মধ্যে রেখে দেব। তো সারা রাত থাকবে, আর তারপরের দিন সকালে বের করে দেখবো কেমন হয়েছে, তারপরে ফ্রিজে ভরে দেবো। তো বাড়িতে যদি এরকম সহজ পদ্ধতিতে দই বানানো যায় কত ভালো। কিন্তু এইসব কাজগুলো করতেও কি বলতো আমাদের একটু ধৈর্য, টাইম, হ্যাঁ এগুলো দিয়ে করতে হয়। তাহলেই কিন্তু পারফেক্ট হবে, কিন্তু তাড়াহুড়ো করে কখনো কোনো কাজ তো হয় না। তো আমি এইরকম তীব্র গরমে ভোর 5:30টায় উঠে 2 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে সারাদিন ফ্রিতে থাকি। তারপরে এইভাবেই আমি কাজগুলো করি বলেই সারাদিন মানে 11টার পর থেকে একবারে সেই 2টো 2:30টো ফ্রি থাকতে পারে। আবার খাওয়া দাওয়ার পরে আবার একটু ফ্রি থাকি, তারপরে আবার সেই সন্ধ্যে থেকে আবার কাজে লাগি। তো এইভাবে আমি প্রতিদিন আর ডেলি এইরকম ভাবেই কাজগুলো করে থাকি। তো সারা রাত দইটা আমি রেখে দিয়েছিলাম, তারপরে এখন বের করে দেখছি, দেখো কি সুন্দর বসে গেছে। এখন ফ্রিজে ভরে দেবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।